তার প্রতিবাদে আজকে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করা হয়েছে। আজকে মানববন্ধনের সভাপতিত্ব করবেন সেন্ট মেরিজ ক্যাথিড্রাল চার্চের পালপুরিক ফাদার অ্যালবার্ট রুজারিও। আমাদের এই মানববন্ধনে উপস্থিত রয়েছে বাংলা জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ। উপস্থিত রয়েছেন আমাদের ধর্মীয় গুরুরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার মিরমন রুজারিও সহ রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া রয়েছে। আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আমাদের সাথে একাত্তরে পোশাক প্রকাশ করেছেন। নির্মল দীপস্তা মহাসুর খ্রিস্টান মহাজুর। আমরা এখনই আমাদের মানববন্ধন শুরু করব কিছুক্ষণের মধ্যেই। সভাপতিত্ব করছি প্রথমে যে বড়ুয়াকে আমরা আমাদের বাংলাদেশ খ্রিস্টান ফোরামের পক্ষ শুভেচ্ছা জানাই। আমি প্রথমে বক্তব্য রাখার জন্য জানাই বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মন্টু পিটার রুজারিওকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। মন্টুদা। আজকের এই প্রতিবাদ সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি এই কারণে যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে যে প্রতিবাদ সভা আমরা করতেছি, আমাদের ফাদার আলবার্ট সভাপতিত্বে ওই অনুষ্ঠানটা প্রোগ্রামটা করতেছি। আমরা শুধু এইটুকুই প্রতিবাদ জানাই যে ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। ধর্ম যার যার, দেশ সবার। এখানে তো সাউন্ড এটাই করেন, এটা বলা রাখা। এই পরিপ্রেক্ষিতে আমরা যারা উপস্থিত হয়েছি এটা জাস্ট প্রতিবাদ জানানোর জন্য যে অপকর্ম যারা করেছে তাদেরকে যে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যাতে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থা যাতে সরকার যাতে নেয়, এই কারণেই আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং ভবিষ্যতে যাতে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে যাতে কেউ এরকম অপকর্ম করতে না পারে সেই ব্যাপারেও যাতে তারা সবাই সতর্ক থাকে। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান ফোরামের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ফিবুল রুজারিওকে। আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। আজ বিভিন্ন চার্চে যে বোমা হামলা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই এটা যেন সুষ্ঠু বিচার হয়। দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের উপদেষ্টা মিলন আই গোমেজ। আজকে যে সমাবেশ করা হয়েছে, প্রতিষ্ঠা করেছে, এটার প্রতি আমার পক্ষ থেকে সহযোগিতা জানাচ্ছি। বাংলাদেশে বিভিন্ন চার্চে যে কক্ষটি করা হয়েছে এটা নিশ্চয় নিন্দনীয় বিষয়। মানুষ আমরা এই দেশে নিরাপদ থাকতে চাই, নিরাপদে সমাজে করতে চাই। যারা এই সমস্ত অন্যায় তাদেরকে আমরা বলি আপনারা সেই কাছে বিরত থাকে।
রাষ্ট্রীয় কাছে যতটুকু ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ জানাই। বাকিটুকু যেটা হয়েছে সেটা যেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। আমরা অবশ্যই এই দেশের নাগরিক, এই দেশে স্বাধীন বসবাস করতে চাই, সবার সাথে আমরা সংঘর্ষ করতে চাই। এই কথা বলে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের দপ্তর সম্পাদক গাব্রিয়েল কোস্তাকে। সবাইকে নমস্কার। আজকে আমাদের যে আহত প্রতিবাদ সভা মানববন্ধন, এটা হলো আমাদের বিভিন্ন চার্চ, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চ, বিভিন্ন এলাকা বা খ্রিস্টান অধ্যুষিত এলাকা, তাদের উপর যে বর্বরোচিত হামলা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এবং বাংলাদেশ খ্রিস্টান মহাজোট কর্তৃক আয়োজিত যে প্রতিবাদ মানববন্ধন, তার আমি একাত্মতা প্রকাশ করছি এবং এই ঘৃণ্য হামলার তীব্র প্রতিবাদ এবং এই ব্যাপারে প্রয়োজনীয় সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি টমাস বরুণ রমেশ, রমনা ক্যাথিড্রাল প্যারিশ কাউন্সিলের সদস্য, ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমরা হলাম এই দেশের নাগরিক। আমরা যদিও খ্রিস্টান, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক। সেই হিসাবে আমাদের প্রোটেক্ট দেওয়া আমাদের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সেবা দেওয়া। আমরা কিন্তু বিশেষ করে আমাদের খ্রিস্টানরা সব জায়গায় সেবা দিয়ে যায়, কাজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেন সরকার করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খ্রিস্টান সমাজের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে, আপনাদের কাছে অনুরোধ জানাই, আমরা এই দেশের বাসিন্দা, এই দেশ আমাদের, আমরা সকল ধর্মীয় গোষ্ঠী সম্প্রদায়ের নিরাপত্তা দাবি করছি আপনাদের। আমরা চাই না মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সম্মিলিতভাবে আমরা দেশে বসবাস করবো, নিরাপদে বসবাস করবো। আমরা দাবি রইল যেন আমরা নিরাপদে থাকতে পারি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের সভাপতি ড্যানিয়েল নির্মল ডিকোস্তাকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, বাংলাদেশ অনেক রক্তে ঝরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, নৃগোষ্ঠী, এদের অনেক আত্মত্যাগ সংগ্রামের বিনিময়ে অর্জিত একটি বাংলাদেশ আমাদের পেয়েছে উপহার। এই বাংলাদেশ হাজার বছরের, আমার এখানে আমাদের যে জন্ম হয়েছে, এই মাটি, এই মা, এই জন্মভূমি আমাদের রক্তের সাথে মিশে একাকার হয়ে আছে। এই বাংলাদেশ আমাদের সকলের, এখানে প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার রয়েছে। আমাদের এখানে শান্তিতে, সুখে, অন্যান্য সকল সম্প্রদায়ের সাথে নিজস্ব অধিকার নিয়ে, স্বকীয়তা নিয়ে, আমাদের ধর্মীয় ঐতিহ্য নিয়ে সকলের সাথে সহাবস্থান করা। আমরা বরাবরই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সম্প্রদায় শান্তিপ্রিয়, ঐক্যবদ্ধ এবং এই জাতির সকলের সাথে আমরা হাতে হাত মিলিয়ে একাত্ম হয়ে এই জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের পুরোহিত, আমাদের সিস্টার, আমাদের সকলে আমরা আমাদের শিক্ষা, সেবা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে আমরা অবদান দিয়ে যাচ্ছি এবং আমরা চাই এই বাংলাদেশ হবে সবার প্রাণের, সবার আমাদের যেন একটা সুন্দর আবাসস্থল হয়ে আছে। সারা বিশ্বে সকল ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ তাদের সভ্যতা নিয়ে
বাস করছে তাদের ধর্মচর্চা, তাদের প্রতিষ্ঠানগুলো রক্ষা করার দায়িত্ব আছে। আমাদের সংবিধানে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করার দায়িত্ব রয়েছে রাষ্ট্রের। এখন যদি আমরা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় রাষ্ট্রের কাছ থেকে এই অধিকারটুকু, আমাদের মৌলিক অধিকারটুকু আমরা সংহত করতে না পারি, তাহলে রাষ্ট্রের ব্যর্থতা হবে। আমি মনে করি আজকের এই রাজপথে আমরা দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের প্রতিটি প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের মতো খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিটি মানুষ যেন তাদের অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে। আমাদের পরবর্তী প্রজন্ম এদেশে থাকবে, তারা বুক খুলিয়ে থাকবে, তাদের শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা নির্বিঘ্নে করে যাবে। রাষ্ট্রের কাছে আমাদের দাবি। সম্প্রতি আমাদের কয়েকটি চার্চে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, ইভেন ব্যক্তিগতভাবে কয়েকজন আমাদের সংখ্যালঘিষ্ঠ লোকদের উপর আক্রমণ হয়েছে, চার্চে বোমা হামলা হয়েছে, ককটেল হামলা হয়েছে। এটা কিসের ইঙ্গিত বহন করে? স্বাধীনতার 50 বছর পরে স্বাধীনতার সংগ্রামে আমাদের বাংলাদেশের খ্রিস্টান সমাজের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। এই দেশে আমরা 54 বছর পরে দেখতে চাই না, জানতে চাই না, শুনতে চাই না আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো হামলা হয়েছে। এটা কিসের ইঙ্গিত? আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এটাকে সমূলে উৎপাদন করা, এটা সুষ্ঠু তদন্ত করা। আমাদের বানিয়াচরে বোমা হামলা হয়েছে, সেটার সুষ্ঠু ন্যায় বিচার আমরা আজও পাইনি। বিচার যদি মানুষ না পায়, সেই বিচারহীন সংস্কৃতি মানুষকে, জাতিকে ধ্বংস করে এক সময়। আগুন লাগে নিজের ঘরে কোনোদিন নিরাপদ থাকে না। এই বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়, আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা বিশ্বে অনেক দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে অন্য ধর্মের লোকেরা যেমন বুক খুলে থাকে, তাদের অধিকার নিয়ে বসবাস করে, তারা শান্তিতে থাকে, এদেশ থেকে চলে গিয়ে তারা সন্তান সন্ততি আছে। আমরা বাংলাদেশে সেভাবে বসবাস করতে চাই। আমরা এই বাংলাদেশে আছি, 1000 বছরের সংস্কৃতি নিয়ে আছি। আমাদের এই দেশে পূর্বপুরুষরা ছিল, তাদের অধিকার নিয়ে বসবাস করেছে। এরকম ঘটনা আগে কোনোদিন হয়নি। আমরা এদেশে থাকতে চাই, এদেশে আমাদের অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রে রয়েছে। আমরা ব্যর্থ কণ্ঠে এবং আহ্বান রাখতে চাই, আমাদের প্রতিটি চার্চে যে বোমা হামলা হয়েছে, এই ন্যাক্কারজনক হামলার, এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করি। আমরা বাংলাদেশ খ্রিস্টান মহাজনের পক্ষ থেকে দাবি করছি এবং অনতিবিলম্বে যারা এই হামলা করেছে, আমি মনে করি সরকারের এই চোখ রয়েছে যে কে কোথা থেকে সিসিটিভি আছে রাস্তায় খুঁজে বের করে তদন্ত করে তাদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই এদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসাথে চলবো। এদেশের উন্নয়নে, এদেশকে বিশ্বের সবার উপরে আমরা স্থান দিতে চাই। আমি আবারও এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত আমি তীব্র প্রতিবাদ জানি এবং আমি এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আমাদের বাংলাদেশে প্রতিটি খ্রিস্টান নাগরিকের, প্রতিটি প্রতিষ্ঠানের আমরা নিরাপত্তা চাই। যদি তা দিতে ব্যর্থ হয়, রাষ্ট্রকে তার জবাব দিতে হবে। আমরা মনে করি আজকের বিশ্বে, উন্মুক্ত বিশ্বে কোনো কিছুই গোপন করা যাবে না। আমাদের দেশ পারলেই আমরা অন্য দেশে যাব, যেখানে কেউ না কেউ সংখ্যাগরিষ্ঠ হবে, কেউ না কেউ সংখ্যালঘিষ্ঠ হবে। সুতরাং আমি মনে করি আমাদের নিরাপত্তা দিলে, খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশের নিরাপত্তা দিলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সব মানুষ বাংলাদেশের উপর তাকিয়ে দেখবে এদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত স্থাপন করুন। রাষ্ট্রের কাছে আবারও এই মর্মরজ ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির আনার দাবি করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নির্মলী কস্তাকে। ওনার যে দাবি, আমাদের বিশ্বাস, আমাদের রাষ্ট্রের যে দায়িত্ব হচ্ছে তা আমাদের ব্যবস্থা গ্রহণ করবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রমনা ক্যাথিড্রাল চার্চের সদস্য মনি হালদারকে। আমাদের
ধর্ম, সেবার ধর্ম, শান্তির ধর্ম, ক্ষমার ধর্ম। আমরা কারো ক্ষতি করি না। আমরা চাই আমাদেরও কেউ কোনো ক্ষতি না করুক। আমরা দেশকে ভালোবাসি, দেশকে আমরা সম্মান করি, দেশের ভালো চাই। আমরা মনে করি দেশ যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো। তাই আমাদের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলছি, আমাদের সমাজকে রক্ষা করার জন্য। আমাদের যে কয়েক জায়গায় যে বোমা হামলা হইলো, আমাদের রমনা চার্চে, তেজগাঁও চার্চে, সেন্ট জোসেফ স্কুলে সমস্ত জাতি আছে, সমস্ত সন্তানরা আছে। তাদের নিরাপত্তার দায়িত্ব সবার, শুধু আমাদের একার না। তাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমাদের এই বোমা হামলার জন্য সুন্দর সুষ্ঠু বিচার হয় এবং আমরা যেন সামনে যেন আমাদের আর কোনো এরকম সমস্যা না আসে। আমরা দেশের কাছে, সরকারের কাছে আমাদের এই একটাই দাবি, অনুরোধ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনি হালদারকে তার সুন্দর দাবি রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার নির্মল রুজারিওকে। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, রমনা সেন্ট ক্যাথিড্রাল চার্চের পালপুরোহিত, সদয় পালপুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও, উপস্থিত রয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ। আজকে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন কিছুদিন পূর্বে প্রথমত আমাদের তেজগাঁও চার্চ, হলি রোজারিও চার্চ, সেই চার্চে বোমা হামলা করা হয়েছে এবং তার পরবর্তীতে আমাদের রমনা ক্যাথিড্রাল চার্চ, যেটা কাকরাইলে অবস্থিত, সেখানেও বোমা নিক্ষেপ করা হয়েছে এবং একই দিনে আমাদের মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলে, সেই সেন্ট জোসেফ স্কুলের ভিতরে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং তার আগেও আমাদের শেরপুরে আমাদের দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার একটি সাব অফিস রয়েছে, সেখানে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে 5ই আগস্টের পর। এবং এই ধরনের ঘটনাগুলোতে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি একটি দুষ্কৃতিকারী মহল এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির উপর একটি বড় ধরনের আঘাত। এবং এই ঘটনাগুলো ঘটার পর আমরা এর সাথে জড়িত যারা রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছিলাম। আমরা বিবৃতি জানিয়েছিলাম, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি, অথবা আইডেন্টিফাই করা হলেও আমরা সেটা জানি না। কিন্তু এভাবে একটা দেশ চলতে পারে না, একটি সমাজ চলতে পারে না। এবং আমাদের পুলিশ বাহিনীর, আমাদের গোয়েন্দারা অনেক জটিল সমস্যার সমাধানে তারা সক্ষম হয়েছে, কিন্তু এই চার্চে বোমা হামলা এবং স্কুলের বোমা হামলার ঘটনাগুলোকে এখনো পর্যন্ত কেন উদ্ঘাটন করতে পারলো না, সেটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত ঘটনাগুলোকে উদ্ঘাটন করতে হবে এবং জাতির সামনে সেটাকে প্রকাশ করতে হবে কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে। বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় বরাবরই সম্প্রীতিতে বিশ্বাসী এবং তারা অত্যন্ত শান্তিপ্রিয় একটি সমাজ এবং এই দেশে উন্নয়নে খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকা রয়েছে এনজিও সেক্টরে।
ভূমিকা রয়েছে রেমিটেন্স আনয়নের ক্ষেত্রে, ভূমিকা রয়েছে সমবায়ের ক্ষেত্রে, এবং সবথেকে বড় ভূমিকা রয়েছে শিক্ষা ক্ষেত্রে। এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় দ্বারা পরিচালিত হয় এবং সেখানে সকল ধর্মের ছেলে মেয়েরা পড়াশোনা করছে। সুতরাং আমরা চাই এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে ভবিষ্যতে না ঘটে এবং আমাদের সরকার যেন সেটাকে আইডেন্টিফাই, বিগত দিনের ঘটনাগুলোকে আইডেন্টিফাই করে কঠোর পদক্ষেপ নেন, যাতে করে এই যে ঘাটতি মেরে থাকা যে অপশক্তি রয়েছে তাদের কাছে একটি বার্তা যায়। আমরা দেশটাকে একসাথে গড়ে তুলতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে, বাঙালিরা অংশগ্রহণ করেছে, এই দেশের আদিবাসীরা অংশগ্রহণ করেছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। এবং স্বাধীন করার পর এই দেশটা যখন এগিয়ে যাচ্ছে এবং সেই সময় একটি মহল আমরা দেখেছি বারে বারে এই ঘটনাগুলো ঘটার চেষ্টা করেছে। 2001 সালে বানিয়াচরে বোমা হামলায় চাপছে আমাদের 10 জন ভাই নিহত হয়েছিল। 2016 সালে বনপাড়ায় সুনীল গমেজকে নিরীহ মুদি ব্যবসায়ী তাকে হত্যা করা হয়েছিল। এবং এই ধরনের ঘটনাগুলো আমরা অতীতে দেখেছি। আমরা চাই সরকারের পক্ষ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করবেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই দেশের সাধারণ জনগণের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবে। আমরা সরকারকে সকল ধরনের সহযোগিতা করতে চাই এবং আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবে, একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই সময়ে এটা আসলে আমাদের জন্য লজ্জাস্কর, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। আমরা মনে করি আমাদের সরকার এবং আমাদের গোয়েন্দাদেরকে আরো তৎপর হয়ে এই ধরনের ঘটনাগুলো উদ্ধারণ করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই ঘটনার যারা ঘটিয়েছে, এই ঘটনার স্পেশালি যারা রয়েছে তাদের গ্রেপ্তার দাবি জানাচ্ছে এবং নিন্দা জানাচ্ছে। জঘন্য এই ঘটনা যারা ঘটিয়েছে এবং তারা কোনোদিনই সভ্যতার পক্ষে, মানবতার পক্ষের লোক নয়, তাদেরকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করে এবং সরকারকে আহ্বান জানাই যারা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়, বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল মির্জাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন লেফটি চার্জের সদস্য, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের ভাইস চেয়ারম্যান মিস্টার স্বপন হালদার। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে যে প্রতিবাদের মানববন্ধন আমরা করছি কি উদ্দেশ্যে। আজকে আমাদের খ্রিস্টান সমাজ একটি ক্ষুদ্র সমাজ, এই ক্ষুদ্র সমাজকে টার্গেট করে আন্তর্জাতিক একটি মনোযোগ দৃষ্টি আকর্ষণের জন্য একটি বিশেষ মহল তারা এই চার্চ, হাই স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় তারা হামলা করে যাচ্ছে। এটি শুধু হামলা নয়, এটি আসলে একটি পরাজিত শক্তি তারা করে যাচ্ছে ষড়যন্ত্রমূলক ভাবে আন্তর্জাতিক জাতিগোষ্ঠীর মনোযোগ আকর্ষণের জন্য, ইউএন এর আকর্ষণের জন্য কিংবা সেই মানবাধিকারের আকর্ষণের জন্য। কিন্তু সেই বিষয়টি তারা সফল হবে না, কারণ আমরা খ্রিস্টানরা বুঝতে পারছি এই হামলা কারা করছে, কেন করছে। কারণ এই হামলাটা আসলে তাদের উদ্দেশ্য শুধু একটাই, শুধু আন্তর্জাতিক মহলকে মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া, আর অন্য কোনো বিষয় নয়।
এরকম আমাদের ফাদার বলেছে, অতীতেও এরকম অনেক হামলা হয়েছে। আমাদের বানরপাড়া 10 জনকে মেরে ফেলা হয়েছে, আমাদের বগুড়াতে হয়েছে, আমাদের পালকদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এমনি ভাবে অনেক অত্যাচার আমাদের উপরে হয়েছে। এমনি ভাবে অন্যান্য বৌদ্ধ ধর্মের উপরে হয়েছে। রামুদে আপনারা জানেন এই নৃগোষ্ঠীর উপরে অত্যাচার হয়েছে। আমরা জানি দিনাজপুরেও হয়েছে। এই হামলাগুলি আসলে আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য একটা বিশেষ গ্রুপ এই কাজটি করে থাকে। আমরা সেজন্য তীব্রভাবে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে আমরা এর বিচার দাবি করি, যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই অনুসন্ধান করে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যারা এই ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত। শুধু তারা এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে যাচ্ছে তা না, বর্তমান সরকারের ভাবমূর্তিও নষ্ট করছে এবং ভবিষ্যতে যাতে আমাদের মধ্যে সেই সম্প্রীতি না থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, তাদের মধ্যে যে আমাদের একটা সেই ভাতৃবন্ধনকে তারা ছিন্ন করতে চায়। আমরা চাই যে আমাদের এই দাবির সাথে আমরা আপনাদের সেই বৃহত্তর জনগোষ্ঠী সকলকে আমরা আহ্বান করি যে আমাদের সাথে আপনারা একমত হয়ে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং সাংবাদিক ভাইদেরকেও আমরা অনুরোধ করব যেন সরকার আমাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন এবং এর প্রতিকারের জন্য ব্যবস্থা করেন। এবং আপনারা জানেন, ফাদার বলেছেন যে আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলি সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে। সে হাসপাতাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোঅপারেটিভ বলেন, এই প্রতিষ্ঠানগুলি আমরা শুধু শ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ। আমরা সংখ্যায় কম হলেও আমাদের প্রতিষ্ঠানগুলি উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ। অতএব আমাদের দিকে দৃষ্টি দেওয়া উচিত সরকারের, যেন আমরা এই দেশে সত্যিকারের ভাবে একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা বসবাস করতে পারি এবং আপনাদের পাশে থেকে আমরা যেন আরো উত্তরোত্তর ভূমিকা রাখতে পারি বাংলাদেশ বিনির্মাণের জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ সকল হাজারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রমনা ক্যাথিড্রাল চার্চের সদস্য শিলা কস্তাকে। আমরা এখানে সমবেত হয়েছি ইদানিং কালে আমাদের চার্চে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের সরকার যেন আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে। আমরা খ্রিস্টান সমাজ শান্তিপ্রিয় মানুষ, আমরা সব ধর্মের দিকে আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা চাই, আমরা হয়েছে এদেশের নাগরিক, আমরা চাই আমরা যেন সব ধর্মে আমরা একত্রে মিলেমিশে এই দেশে বাস করতে পারি। আমরা কোনো অন্যায় অবিচার আমরা চাই না, আমরা শান্তিতে এই দেশে বাস করতে চাই। এই জন্য আমরা আমাদের উপর যে নিপীড়ন হচ্ছে চার্চে, আমরা যেন সুন্দরভাবে আমাদের নিজ নিজ ধর্ম আমরা যেন নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারি। এর জন্য আমরা সরকার যেন আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে। ধন্যবাদ। ধন্যবাদ শিলা কস্তাকে। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়াকে। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, প্রত্যেক খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের সুধীবৃন্দ, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য একটি অশুভ শক্তি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করে। তারাই এক শৈশবে
গত কয়েকদিনে খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। সুদীর্ঘ সংগ্রামী সাথীরা, আপনারা জানেন বিগত 17 বছরে অশুভ শক্তি খ্রিস্টান সম্প্রদায়ের পুরোহিত, বৌদ্ধ সম্প্রদায়ের পুরোহিত, হিন্দু সম্প্রদায়ের পুরোহিত সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিস্তৃত করেছিল। তেমনিভাবে এখনো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য সেই অশুভ শক্তি আবারও তৎপর শুরু করেছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিস্তৃত করার জন্য। শুধুমাত্র তাই আমি মনে করি যে কোনো চক্রান্ত, যে কোনো সম্প্রদায়ের সম্পৃক্তি বিস্তৃত করে বাংলাদেশের নির্বাচন বানচাল করা যাবে না। আমরা সব সম্প্রদায়ের সাথীরা ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিরোধ করবো। সাথী বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন উগ্র জাতিবাদ, উগ্র মৌলবাদ যেমন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সমাজকে রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশকে অস্থিতিশীল করে সারণবাদী দেশের স্বার্থ রক্ষা করে চলে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে আহ্বান দেই দুই শক্তিকে, উগ্র মৌলবাদী শক্তি, উগ্র জাতীয়তাবাদী শক্তিকে প্রতিহত করে আগামী যে নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাবু সুশীল বড়ুয়াকে। এর পথে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট জন গোমেজ। ধন্যবাদ বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সম্মানিত মহাসচিব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ধর্মগুরু, আমাদের শ্রদ্ধেয় ফাদার অ্যালবার্ট রোজারিও, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বাবু সুশীল বড়ুয়া, এখানে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সম্মানিত মহাসচিব অনিল লিও কস্তা, মন্টু পিটার রোজারিও সহ আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আমাদের খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে আপনারা জানেন আমরা এখানে কেন এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের সর্ববৃহৎ চার্চ তেজগাঁও, সেখানে বোমা হামলা হয়েছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশের হেডকোয়ার্টার কাকরাইল রমনাথ চার্চে বোমা হামলা হয়েছে। আমাদের ঢাকা শহরে সুনামধন্য সর্ববৃহৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, সেখানে বোমা হামলা হয়েছে। আমি আজকে এই সমস্ত প্রতিষ্ঠানে এই বোমা হামলার প্রতিবাদে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই বোমা হামলা
সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় না হোক এবং তাদের বিচার দাবি করছি আমি। আজকে আপনারা জানেন এদেশে খ্রিস্টান সম্প্রদায় সবসময় একটা সম্প্রীতির বন্ধনে এদেশের সংখ্যালঘু এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে বসবাস করে আসছে। আজকে সামনে নির্বাচন, আজকে আপনারা জানেন এই নির্বাচনে একটা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত এখানে কাজ করছে এবং আমরা মনে করি তাদের এই কোনো একটা প্ররোচনায় আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এই চক্রকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। সরকারকে আমরা বলবো এই চক্রকে চিহ্নিত করতে হবে এবং আমাদের এই আগামী নির্বাচনের যে ষড়যন্ত্র চলছে, দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দিতে হবে এবং আমরা আহ্বান জানাবো আমাদের যে সরকার আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের উপর তাদের নিরাপত্তার বিষয়ে দৃষ্টি রাখবেন। সামনে আমাদের বড়দিন, সারা বাংলাদেশে আমাদের একটা বড় উৎসবের সময় চলে আসতেছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায় মানুষ একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই ক্ষেত্রে আগামী বড়দিন এবং আমাদের আরো সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আপনারা আসছেন, আমাদের এই ব্যানারের কথা, আমাদের বক্তব্যের কথা আপনারা তুলে ধরবেন, যাতে করে এই দেশে আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে সবাই মিলে আমরা বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট জন গোমেজকে। আমাদের বিশ্বাস আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন এবং প্রশাসন যারা রয়েছেন, আমাদের এই দাবি আপনারা সরকারের কাছে তুলে ধরবেন এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমাদের মানববন্ধন আমরা করেছি, আমাদের মনের বাসনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের আজকের এই মানববন্ধনের যিনি সভাপতিত্ব করছেন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু সেন্ট